আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আসো আব্বা, আসো। ও আব্বু এখানে আসো, আবুতলা আমার কাছে আসো। আরে বেটা আসো আমার কাছে, ওটা রাইখে আসো। তো নতুন একটা ব্লগ শুরু করলাম। তো তুমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেকেই মনে করেন যে মানে কি ধরনের বাজে বাজে কথা বলেন। আমি যেই মানে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে আমার ছেলে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুস্থ সবল মানুষ কখনো নিজেকে সুস্থ সবল বানাইতে চায় না। কারণ আর আমি তো আপনারা যে এই কথাগুলো বলছেন সেটা না, যারা নিয়ে আমাকে বলছেন ডিপ্রেশনের ওষুধ খেয়ে আমার ছেলেমেয়ের ক্ষতি করতে পারি, ঠিক আছে, তাদের মতো এত বোকা মানুষ দুনিয়াতে হয় না। আর আমার এই তিনটা ছেলে মেয়েকে আমি মানুষ বানাই একটা গ্রাম্য পরিবেশে। সেখান থেকে আমি যেহেতু মনে করেন যে একটু হাই সোসাইটিতে, হাই বলতে কি পুরো হাই স্কুলে, মানে যেটা ডিমান্ড, বাংলাদেশের যে ডিমান্ড স্কুলে যেহেতু আমি পড়াইতে পারি, তো সেই স্কুলে পড়াই আমি কিভাবে ডিপ্রেশনের ওষুধ মানুষ কী জন্য খায় সেটা কি আপনারা জানেন? জানেন না। মানুষের মাথায় বেশি টেনশন থাকলে যে অনেক কিছু নিয়ে চিন্তা হইতেছে, চিন্তা করতে করতে একটা সময় ঘুম আসে না, ঘুমের জন্য খায়, মাথা ফ্রেশ রাখার জন্য খায়, যেন অন্য কোনো চিন্তা না আসে, একটু ঘুমাইতে পারে সেই ঘুমের জন্য। আর ঘুম নিয়ে চিন্তা করে যা কারা জানেন সেটাও আপনারা জানেন না, বোকা তো এই জন্য জানেন না। ঘুম নিয়ে চিন্তা করে যারা নিজেকে সুস্থ রাখতে চায় তারাই। তো আমার ছেলে হইলো আজকে 3 দিন যাবৎ অসুস্থ, তার পেটে ব্যথা করে। তো এমনিতে ওষুধ খাওয়াইতেছিলাম, কমতে ছিল না। এখন হইলো মানে এই ছেলেকে আজকে পরীক্ষা করলাম, হসপিটাল নিয়ে গেছিলাম, ছেলেকে পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে ছেলের জন্য ওষুধ আনলাম। ওর হইলো একটু মানে প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয়েছে, দ্বিতীয়ত ওর প্রস্রাবে ইনফেকশন হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওষুধ দিয়ে দিছে, নিয়মিত ওষুধ, আর ওর যত্ন করলেই ও সুস্থ হয়ে যাবে। তো আমার ছেলেও আলহামদুলিল্লাহ ডাক্তার যেটা বলে সেটা কন্ট্রোল করে চলে না, ডাক্তার যেটা বলে সেটা কন্ট্রোল করে চলে। আর যারা মানসিক রুগী তাদেরকে মনে করেন যে ইউটিউবে আইসা বা এই বাজে বাজে কমেন্ট করেন, তারাই আসলে মানসিক রুগী। এজন্য মানুষকে রুগী বানাইতে ভুল করেন না। আমার 3টা সন্তান নিয়ে আমার ছেলে শুধু রাত্রের বেলা ব্যথা উঠছে, সকাল ভোরবেলা মানে 4টা বাজে আমার ভাইকে ফোন দিছি সিউড়ি খাইতে ওইটা যে আমার ছেলের ব্যথা। আমার মা সঙ্গে সঙ্গে আসছে, আমার ভাইয়া দিয়ে গেছে। আমার পিছনে শুধু একটা ফ্যামিলি চলে গেলে হবে না, আমার পিছনে আমার নিজের ফ্যামিলিটা অবশ্যই আছে। আমি আমার নিজের ফ্যামিলিটাকে যতটুক সম্মান করি ততটুক সম্মান মানে পরের আর একটা ফ্যামিলি পাইছি, সেই ফ্যামিলিটা আমি রেসপেক্ট করতাম, ঠিক আছে। তো এখন আমার পরিস্থিতির শিকার মানুষ, পরিস্থিতিতে দাস। এজন্য আমার যেটা হয় সেটা আমি মানে মানতে পারি নাই, সেজন্য সোশ্যাল মিডিয়াতে আসছি। সেই জন্য না যে আমি খারাপ লোক, এজন্য আমি কেন সোশ্যাল মিডিয়াতে বললাম। শোনেন, খারাপ ভালো মিলাই দুনিয়াতে সব মানুষ থাকে, তবে কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত খারাপ, যারা মনে করেন যে খারাপটা করে প্রকাশ করার মতো মানুষ থাকে না। আমাদের মতো কিছু বান্দার আছে যারা মনে করেন যে সহ্য না করতে পারে প্রকাশ করে। সেজন্য আপনি আমাকে বলতে পারেন না যে আমি ডিপ্রেশনের রোগী, আমার ছেলে মেয়ের ক্ষতি করতে পারি। আপনি এইসব ভাবেন, এইসব চিন্তা করেন, এই জন্য আপনার ছেলে মেয়ের মানে নিয়ে এরকম চিন্তাধারা, হয়তো নয়তো বা আপনার কোনো ছেলে সন্তান নাই, এজন্য আপনার এমন চিন্তাধারা, ঠিক আছে। তো আমার মানে আমার ছেলে মেয়েকে নিয়ে যারা কথা বলবে, আল্লাহ তাদের যদি ছেলে মেয়েতে থাকে, আমার ছেলে মেয়ের ক্যারিয়ার নিয়ে যারা কথা বলবে তাদের ছেলে মেয়ের জীবনও ক্যারিয়ার হবে না, ঠিক আছে। আমার ছেলে মেয়েকে নিয়ে বাজে কথা বলবেন আর আপনাদের ছেলে মেয়ের ক্যারিয়ার অনেক সুন্দর হয়ে যাবে, কখনো সুন্দর হবে না। আগে চিন্তা করবেন যে মানসিকভাবে আপনি কি শান্তিতে আছেন। যে শান্তিতে না থাকে সে অন্যের শান্তি দেখতে পারে না। আমার শান্তি যারা না দেখতে পারছে আমি তাদেরকে কেন শান্তিতে থাকতে দিব, ঠিক আছে। আমি অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি, অনেক ভালো আছি, ঠিক আছে। অনেক ভালো জিনিসগুলা আমার অনেক ভালো থাকতে দেন, থাকতে চেষ্টা করব, হ্যাঁ। তো এখন হলো আমি বাজার থেকে আসছি, ছেলে মেয়েকে মানে ছেলেকে ডাক্তার দেখাইছি, তারপরে নিজে ডাক্তার দেখাইছি, আমার আম্মাকে ডাক্তার দেখাইছি, দেখাইয়া দেন বাজার করে নিয়ে আসছি। আর বাজারটুকু আপনাদের সাথে চলেন শেয়ার করি। এই যে হলো বাজার, হ্যাঁ। পেঁয়াজ কিনে নিয়ে আইসি, একটু গুড় কিনে নিয়ে আইসি, আমার আছে গুড়, তারপর আবার 1 কেজি নিয়ে আসছি যে যদি না থাকে। 5 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসছি, 2 কেজি টমেটো আনছি, আর 2 পদের মাছ আনছি। এর আগেও আমি মাছ আনছি, আলহামদুলিল্লাহ।
আমার ছেলে মেয়েকে নিয়ে আমার সংসারটা ভরপুর। আমি যতটুকু মনে করেন যে আগের তুলনায় থেকে আমার কম খরচ হয়, দেন আমার এখন আমি সব জিনিসের একটা শান্তি বোধ করি, সব জিনিস আমার কাছে শান্তি লাগে। হ্যাঁ, শান্তি লাগে। তো মানুষকে মনে করেন যে কিছু পাবলিক আছে যারা মানে গুজবে গান গায়, যারা মনে করেন যে ঝুঁকের চড়ে মানুষকে কথা বলে, ঠিক আছে, কিছু পাগল ছাগল আছে এরকম। আর সবাই তো আর এরকম না, প্রত্যেকটা মানুষেই ভেবে চিন্তে কথা বলে, প্রত্যেকটা মানুষ। ইউটিউবে কিছু মানুষ আছে আইসা এরকম কথা বলতো, তখন বলতাম যে হ্যাঁ এই কথাটা সত্যি বলছে, এই কথাটা মিথ্যা বলছে। কিন্তু এখন এমন পাবলিক আছে যারা মিথ্যা বলে, তারাও এখন মনে করেন যে প্রত্যেকটা কথা রিয়েলিটিভাবে সৎ বলে, সত্যি বলে, ঠিক আছে। সত্যিটা কাছে আসলে অনেক মানুষের খারাপ লাগে। তো এখানে হইলো আমার মানে কি যেন বাটা মাছ আনছি, অনেক দিন পর বাটা মাছ আনছি। আর এই বাটা মাছ ভাইজা খাইতে আমার দাও তো মা, বাটি দাও। এই বাটা মাছ ভাইজা খাইতে খুব মজা লাগে। হঠাৎ করে মনে পড়লো যে বাটা মাছ নিয়ে যাই, একটু ভর্তা সত্তা করে। বাটা মাছ খাওয়া যাবে না আজকে, আমরা এই মাছটা খাইবা, গুড়া মাছটা। আল্লাহ, এই বেটা তো বাটা মাছের ভিতরে পুঁটি মাছ দিয়ে দিছে মা। এই দেখেন একটা পুঁটি মাছ দিয়ে দিছে বাটার সাথে। বাটা মাছটা আমি দেখলাম আগেও যা আছে হবে তা আছে। বাটা মাছটা 150 টাকা করে কেজি আনলাম, আগেও 150 টাকা করে খাইছি। অন্য অন্য মাছগুলো এখন দাম বাইরে গেছে। তো যাই হোক, আমি শুধুমাত্র আমাকে যে রুগী বানাইতে চাইছেন তারে বললাম যে আপনি হলো বড় রুগী, ঠিক আছে। আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বহুত চিন্তা আছে, আমি বহুত ওদের নিয়ে খুব যত্ন করে ওদের পালি। হ্যাঁ, ফালাই সালাই পালি না আমি, হাজার কাজের ভিতরে আমার পোলাপানের যত্ন করি। হ্যাঁ, আমার নিজের পোলাপানেরও যত্ন করতে পারি, আমি অন্যকেও যত্ন করছি। দেন আপনারা জানেন, যারা দেখেন নিয়মিত তারাও জানেন যে আমি কতটা মানুষের প্রতি যত্নশীল, সেটা আপনারা জানেন, আমার আর বলতে হবে না সেই কথাগুলো। তো এখন যারা মানে উল্টাপাল্টা কথা বলেন, তারা আসলে আমার মনে হইলো যে মানে মানুষকে একটা উস্কানিমূলক আছে না, যে যা ভালোর ভিতরে একটু উস্কাই দেই, সে আবার আর একটা কথা বলবে না, সেই উস্কাইতে আসেন পাগল যারা, তারা মনে করেন যে প্রতিনিয়ত মনে করেন ক্যামেরার সামনে এসে উল্টাপাল্টা কথা বলবে। আমি কোন কথাটা উল্টাপাল্টা বলছি? আপনার মনে হয় পাগল। আর আমার ঘুম হয় না, আপনারা আমাকে অনেক সাজেস্ট করেন, হ্যাঁ, যেটা তো আপনারা দেখেন না। অনেক সাজেস্ট করেন যে আপু আপনি টেনশন করবেন না, আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার লাইফটা আপনি সুন্দরভাবে কাটান, আপনি অন্যকে নিয়ে কেন টেনশন করবেন। তো তাদেরকে আমি বলছি যে ভাই আমার দেখেন বোনেরা ভাইরা, ঘুমাইতে অনেক টেনশন হয়, কারণ আমার নিজের উপার্জন করা টাকা, নিজের উপার্জন করা বাড়ি ঘর ছেড়ে আমি যেহেতু আসছি, আরেকটা বলতেন মা, নিজের সব কিছু ছেড়ে যেহেতু আসছি না, আমাকে এমন না যে একদম মানে বাড়িতে থাকলে মাইরা মুইরা উল্টাই ফাল্টাই ভালাইতো না, আমার সাথে যা হয় সেটা আমি অন্যায়গুলো আমি প্রশ্রয় দিতে পারি নাই, এই জন্য দিন দূরে সরে আসছি। এমন এমন সময় হবে যে আমারটা আমি ঠিকই বুঝে নিব। আমি এত অবুঝ না, আর অত মনে করেন যে মানুষের কথায় মানে যে সব কিছু ছেড়ে দেউলিয়া হয়ে যাব, মানুষকে সব দিয়ে দিব, সেটাও না। আমার ভাগ আমি ঠিকই বুঝে নিব। ওই এলাকার মানে আমি যে এলাকায় থাকি ওই এলাকার বংশের মানে মানুষ, তাদেরকে হটাইয়া ওই বাড়িটা আমি টিকাইছি, ঠিক আছে। তাদেরকে হটাইয়া আমি ওই বাড়িটা টিকাইছি, তাদের কেস মামলা করে ওই বাড়িটা টিকাইছি, কেউকে দিয়ে দেওয়ার জন্য না, ঠিক আছে। আমারটা আমারই থাকবে, আপনারা টেনশন করেন না। আর আপনারা যারা যারা দোয়া করেন, তাদের কাছে অনেক ধন্যবাদ, তারা আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, তো অন্য উল্টাপাল্টা ভাববেন না, আর উল্টাপাল্টা কমেন্টগুলো করেন না, কারণ আমাকে একা করেন না, অন্য অন্য মানুষকে করেন। সেটা নিয়ে মনে করেন যে অনেক সময় অনেক কিছু হয়, অনেক কথা বলতে মন চায় যে যা পাইছে একটা ইস্যু, খুকিকে নিয়ে একটু কথা বলি। কারণ অনেকেই মনে করেন যে গান গায়ে বেড়ায়, খুকি ভিউ কামায়, কিন্তু এছাড়া কিন্তু আরও অনেক মানুষই ভিউ কামায়, ঠিক আছে, আমাকে দিয়ে ভিউ কামায়। কেমন ভিউটা কামায় সেটা আপনারাও জানেন, আপনারাও দেখেন, ঠিক আছে। আমি খুব ভালো আছি, একদম নিজে থেকে অনেক ভালো আছি। হ্যাঁ, এই দেখেন আমি গেছিলাম ডাক্তারের কাছে, সকালবেলা উঠেই ডাক্তারের কাছে গেছি আমার ছেলেকে নিয়ে। আজকে যেহেতু শুক্রবার, জুমার আগেই ডাক্তার দেখানোর চেষ্টা করছি। আমার মেয়ে দেখেন সব প্রত্যেক দোনোটা ঘর আমার মানে তানহা,
সে তাদের আমি কখনো কাজে বলি না। আমার সবসময় আমার আইডিয়া যে আমার মেয়ে পড়াশোনা করবে, আমার ছেলে পড়াশোনা করবে, এটাই হলো আমার তাদের কাজেরও দরকার নাই। তারা খুব ভদ্র। এই যে এখানে আসছি, আমার ওই পাশের বাড়ির মানুষ আপারা সবাই বলে যে আপনার ছেলে মেয়ে কি ঘরেই বেশি থাকে? হ্যাঁ, এখানে একদম খোলামেলা জায়গা, পরিবেশ। তারপরে আমার ছেলে মেয়ে ঘরে থাকে, সময় মতন পড়ে, না গোসল করে, খাওয়া দাওয়া করে। তো এটা কজনের ছেলে মেয়ে করে বলেন তো? ভদ্র না হইলে করে না। আর আমার ছেলে মেয়েকে আমি জিজ্ঞেস করি, তোমরা কি তোমাদের বাসায় যাবে? বলে না আম্মা, তোমার কাছে থাকলেই আমাদের ভালো লাগে। ঠিক আছে আম্মু, তুমি কি তোমার ওই বাড়িতে যাবা না? আম্মুর কাছে থাকতে ভালো লাগে? এখানে পরিবেশ তোমার ভালো লাগে? তো এগুলো কিন্তু আমার মেয়েকে কোনোটাই শিখাই দেওয়া না। ঠিক আছে, আমার মেয়ের এই পরিবেশটাই ভালো লাগতেছে। সবসময় আমার মেয়ে চাইতো যে আমার সাথে কিছু হোক বা কিছু কথা বলুক, তখন বলে চলো তো আম্মা আমরা একটু নানি বাড়িতে বেড়াই, একটু খালা বাড়িতে বেড়াই আসি, তাহলে ভালো লাগবে না? তো আমার ছেলে মেয়ে খুব লক্ষ্মী, আল্লাহ ওদের বাঁচায় রাখুক। ওদেরকে আমার মতো করে, আমি মনে করি আমি যেমন, ওর বাবা যেমন, এমন করে ওদেরকে আল্লাহ মানুষ করুক। ঠিক আছে, আমাদের আর বেশি চাওয়ার কিছু নাই। হ্যাঁ, বড় স্কুলে পড়াশোনা করাই, অনেক চাকরি করা লাগবে না। আমার একটু ভদ্র ছেলেপন হইলে অনেক কিছু আমার দরকার নেই। তো যাই হোক, সবাই দোয়া করবেন। চলেন গোসল করব, নামাজ পড়বো, রান্না করব। ওই দেখেন আমার আম্মা মাছ কাটতে বসে গেছে, মাছ নিয়ে আসছে, আমার আম্মা মাছ কাটতেছে। আসলে আমার মানে সুখের সময় আমার আম্মা, আমার দুঃখের সময় আমার আম্মা আমার কাছে থাকে। হ্যাঁ, কাছে থাকে। আমার বাড়ি ঘর নিয়ে যখন অনেক মানে টাকা খরচ হয়েছে, আপনাদের ভাই যা ইনকাম করতো তা ওই বাড়ির পিছনেই কেস মামলা করেই টাকা খরচ করতো। তখন আমার আম্মা আমার ছেলের দুধের টাকা বলেন, আমার ছেলেদের ভালো পোশাক বলেন, আমার মেয়ে ছেলের, আমার শ্বশুর বাড়িতে মনে করেন যে 10,000 5,000 টাকা লাগিয়ে গেছে হঠাৎ করে, এগুলো আমার আম্মা আমাকে দিত। হ্যাঁ, এগুলো আমার আম্মা আমাকে দিত। আমরা কখনো গান গাইতে আসবো না যে ভাইদের এই করব না, মাকে এই করব না, সেই করব না। আমার আম্মা কখনো আমার কাছে যায়, অন্তত আমার কাছে যায় কখনো মানে করে নাই, সবসময় আনইজি ফিল করছে। ঠিক আছে, তো আমার আম্মা আমার কাছে আসছে, আলহামদুলিল্লাহ। আবার আম্মা চলে যাবে রবিবার দিন ভাইয়ের বউ ফোন দিতেছে, আম্মা এখানে যেহেতু আসছেন আমাদের কাছে আইসা রোজার কয়েকদিন থাইকা যান, কারণ ছিল হলো আমার মেজো ভাইয়ের বাসায়। তো এখন আবার বড় ভাইয়ের বউ নিতে চাচ্ছে যে আম্মা এখানে আসেন। তো রবিবার দিন চলে যাবে, আমরাও চলে যাব এখান থেকে। আমরা চলে যাব হলো হয়তো বা 15-16 রোজায়। আমার ছেলে মেয়েকে যেই টিচারদা পড়াই উনি চলে যাবে দেশে, ওনার বাড়ি খুলনাতে। তো উনি চলে গেলে আমরাও চলে যাব আমার বাবার বাড়িতে, ওইখানে আমরা ঈদ করব। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকবেন। ওই যে ওই একটা বাকালুর দোকান, ওই বেড়ারে যায় আমার মনটা যেতে সরে ব্যবসা শিখাই দিই। 1 কেজি শসা নিছি, মনে করেন যে 1 কেজি শসা, একটা শসা পাইছি ভালো সবে। এই রোজা রমজানের দিনে বিশ্বাস মনে করে যদি একটা ইয়ের নেওয়া যায়। আলু হচ্ছে 25টা, আপনার নি গিয়া টমেটো দিবেন আমার কোর্সা, টমেটো দিই বাহের ব্যবসা যদি আমার দেন পাদানা এটার ভিতরে আর দুকা দেন আমার পাবি যাও না মা, পাবি যাও না। হ্যাঁ, তোমার সুন্দর জুতা কিনে দিব। ওইটা কিনে দিব তোমাকে, দেখছো? হ্যাঁ, এই যে এটা কিনবে নি, দেখো তো এখানে তো হলো যে ডাইরেক্ট 90 টাকা পা বাগানের পরে নেন।
কম দামে কয়টা বি সামনে এটা দিয়ে দেবেন সামনে ওই আগে রাডে দিয়েছিলাম রসুন কত করে? রসুন একটা দিলে আমার কি ভালো হবে? রসুন মিষ্টি ভালোই করে? পিঁয়াজ কত করে? এইটা নষ্ট